আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন একটা রেসিপি। সেটা হচ্ছে শাপলা ফুলের চপ। শাপলা আমাদের জাতীয় ফুল। আমি জানতামই না শাপলা ফুলের বড়া এত মজা। জাতীয় ফুল যেমন সবার কাছে অনেক প্রিয়, তেমনি এর বড়াটাও সবার অনেক পছন্দ হবে। প্রথমে আমি ফুলগুলোকে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এরপর বাটিতে বেসন নিয়ে তার মধ্যে হলুদ, মরিচ, লবণ দিয়ে খুব ভালো মতো গুলিয়ে নিয়েছি। এরপর একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল নিয়ে তেল গরম হয়ে আসলে খুব ভালো মতো শাপলাগুলোকে ভেজে নিতে হবে। তবে আমার কাছে কড়াভাবে ভাজার চেয়ে হালকাভাবে ভাজাটাই বেশি মজা লেগেছে। এই তো ফাইনালি আমার শাপলার চপ বানানো রেডি। আমরা বাসার সবাই অনেক মজা করে খেয়েছি। আপনাদের যাদের এই রেসিপিটা পছন্দ হয়েছে তারা ট্রাই করতে পারেন। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন একটা রেসিপি। সেটা হচ্ছে শাপলা ফুলের চপ। শাপলা আমাদের জাতীয় ফুল। আমি জানতামই না শাপলা ফুলের বড়া এত মজা। জাতীয় ফুল যেমন সবার কাছে অনেক প্রিয়, তেমনি এর বড়াটাও সবার অনেক পছন্দ হবে। প্রথমে আমি ফুলগুলোকে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এরপর বাটিতে বেসন নিয়ে তার মধ্যে হলুদ, মরিচ, লবণ দিয়ে খুব ভালো মতো গুলিয়ে নিয়েছি। এরপর একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল নিয়ে তেল গরম হয়ে আসলে খুব ভালো মতো শাপলাগুলোকে ভেজে নিতে হবে। তবে আমার কাছে কড়াভাবে ভাজার চেয়ে হালকাভাবে ভাজাটাই বেশি মজা লেগেছে। এই তো ফাইনালি আমার শাপলার চপ বানানো রেডি। আমরা বাসার সবাই অনেক মজা করে খেয়েছি। আপনাদের যাদের এই রেসিপিটা পছন্দ হয়েছে তারা ট্রাই করতে পারেন। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন একটা রেসিপি। সেটা হচ্ছে শাপলা ফুলের চপ। শাপলা আমাদের জাতীয় ফুল। আমি জানতামই না শাপলা ফুলের বড়া এত মজা। জাতীয় ফুল যেমন সবার কাছে অনেক প্রিয়, তেমনি এর বড়াটাও সবার অনেক পছন্দ হবে। প্রথমে আমি ফুলগুলোকে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এরপর বাটিতে বেসন নিয়ে তার মধ্যে হলুদ, মরিচ, লবণ দিয়ে খুব ভালো মতো গুলিয়ে নিয়েছি। এরপর একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল নিয়ে তেল গরম হয়ে আসলে খুব ভালো মতো শাপলাগুলোকে ভেজে নিতে হবে। তবে আমার কাছে কড়াভাবে ভাজার চেয়ে হালকাভাবে ভাজাটাই বেশি মজা লেগেছে।